আমাদের এদিকে দোপাক্কে চুলা বলে, আর দই চুলায় অনেকদিন হয়েছে রান্না করা হয় না। আজকে একটু দই চুলায় রান্না করব, যেহেতু অনেক রান্না আছে। নদীর টাটকা তাজা মাছ, এগুলো আমি সব মশলা দিয়ে মেখে রেখে দেবো অনেকক্ষণ। এটা রেখে দিলে অবশ্যই মজা লাগবে এবং অন্য ধরনের একটা স্বাদ আসবে। এভাবে মেখে রেখে দেখবেন, অবশ্যই অন্য ধরনের একটা মজা হবে। তো সব মশলা না দিয়েও রেখে তারপরে আমি পেঁপে রান্না করেছি। সে পেঁপে আগে কুটে ধুয়ে তারপরে আমি বসিয়ে দিয়ে মাছটা আমি ধুইতে গিয়েছিলাম। এসে দেখি আমার পেঁপে রান্না হয়ে গেছে। পেঁপে যদি রান্নার ভিতরে হালকা একটু চিনি দেওয়া হয় তাহলে তো অনেক মজা। এই যে মাংস রান্না করব, মাংসগুলো আমি ছোট ছোট কিউব করে নিয়েছি। আমার হাজবেন্ড ছোট ছোট বোনা করা অনেক ভালোবাসে, তাও আবার তেলে ভাজা দিয়ে নিলে আরো মজা হবে। আমার পেঁপে রান্না শেষ হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে রাখবো, আর ওইদিকে মাংসটা আমি ধুয়ে তারপরে জাফিতে রেখে দিয়েছি, যেহেতু এটা আমার সময় লাগবে পানি ঝরাতে। এখন তেল দিয়ে নিয়েছি আমি। চাকচাক বেগুন এগুলো ভাজি করব। অনেকে একসাথেই সবকিছু মেখে নেয়, আমি একটু আলাদাভাবে সবকিছু মেখে নিলাম, আর এভাবে মেখে নিলে অনেক ভালো হয়। পাশে উল্টিয়ে সব মশলা আমি এভাবে মেখে নেব। পরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে পাশে রেখে দেব। যার ভালো লাগবে ওটা নিয়ে খাবে, কোনো সমস্যা হবে না। সব বেগুনগুলো এভাবে করে যদি একটু সময় রেখে দেওয়া হয় তাহলে তো ভালোই হয়। আমার আর রেখে দেওয়া হয়নি, আমি সাথে সাথেই ভাজি করব। দেখব এটা কেমন মজা হবে, কিন্তু অবশ্যই মজা হয়েছে। খেয়ে দেখলাম মাশাআল্লাহ। বেগুন আলু দিয়ে খাওয়ার মজা হবে এক ধরনের, আর এভাবে মজা হবে এক ধরনের। এই যে আমার বেগুনগুলো নিচে আর একটা পাতিল দিয়েছি, তারপরও আমার অনেক জাল চলেছে, এজন্য বেগুনগুলো পুড়ে গিয়েছে। আমার কাছে পোড়া পোড়া বেগুন অনেক মজা লাগে, এই জন্য আমি পোড়া পোড়া বেগুনগুলো তুলে অন্য জায়গায় রেখে দিব, যেহেতু আমার বর দেখলে রাগ করতে পারে, তার জন্য। এখন আমি আগে যে মেখে রেখেছিলাম এই মাছগুলো, সেই মাছগুলো এখন দিয়ে দেব। কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়েছি, কাঁচাটা দেই নেই। কুচি করা পেঁয়াজগুলো আমি পরে ছিটিয়ে দেব। সব মাছগুলো এখন আমি একদিকে ভাজি করে নিয়ে তারপরে উল্টিয়ে দেব। আমার বেশি জাল চলার কারণে আমি নিচে আর একটা পাতিল দেই, যেহেতু আমার মাছগুলো তেমন একটা পাতিলে লেগে যায় না, আস্তে আস্তে ভাজা হয়। ওপাশের চুলায় ভাত হয়ে গেছে, ও ভাতটা তুলে নিয়ে তারপরে মাছটা ওখানে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলা বুনে নিয়েছি ভালোভাবে, অনেকবার বুনে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তেলে ভাজা ছাড়াই আমি মাংসটা এভাবে কষিয়ে নেব। এখন আমি মশলা দিয়েছি, আর কিছু মশলা দেব উঠাবার আগে আগে। এখন সব মশলা দিলে তেমন একটা মজা হবে না। মাংস বসিয়ে দিলে একটু বেশি গিয়েছিলাম, এসে দেখি যা মাংস হয়ে গেছে। এখন আমার অন্য মশলাগুলো দিয়ে কষানো মাংস থেকে একটু কাঁচা কাঁচা মশলার ঘ্রাণ আসে, জাস্ট ওভাবেই আমি আজকে একটু ট্রাই করেছি। এখানে আমি কাঁচা মশলা আবারও দিয়েছি, মনে হবে যেন কাঁচা মশলার একটু ঘ্রাণ আসছে। আজকে এ পর্যন্তই রইল ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।